হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে। আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো নিশ্চয়ই তোমরা ভাববে যে আমি সকাল সকাল গাড়িতে করে কোথাও যাচ্ছি। তো আমি যাচ্ছি আমার বড় ননদের বাড়ি। তো অনেক দিন যাওয়া হয়নি, সেই জন্য ভাবলাম বর যেহেতু আজকে এক সপ্তাহ পর ছুটি পেয়েছে, সেই জন্য ভাবলাম যাই। তো বাবা বাড়িতে একা আছে, বাবা যেহেতু কাজে যায় না, বাবার পা ভেঙে গেছে তোমরা তো জানোই। তো সেই জন্য বাড়িতেই আছে। তো বাবাকে রান্না টান্না করে আমি, মা আর আমার হাজব্যান্ড আর আমার পুচিকে নিয়ে চলে এলাম। তারপর আমার ননদের বাড়ির পাশে আসতেই দেখতে পাচ্ছি রাস্তায় পিচ হচ্ছে, সেই জন্য আর কি যাতায়াতের জন্য প্রবলেমে আটকে গেছি। তো সেই জন্য আর কি একটু লেট হয়ে গেল। তারপরে এদিকে দেখো এদের এখানে রাস্তা এত খারাপ, সেই জন্য বর মেয়েকে নিয়ে আগে একটু এগিয়ে গেল। তারপর আমি আর আমার শাশুড়ি মা হেঁটে হেঁটে যাচ্ছি। তো হঠাৎ করে প্ল্যান হলো যে বড় ননদের বাড়ি থেকে একটু ঘুরে আসি, তো অনেক দিন যাওয়া হয়নি, তো সেই জন্য তো ওই জন্য সবাই মিলে আসতে পারলাম না, যেহেতু বাবার পা ভেঙেছে, বাবা তো আসতেই পারবে না। সেই জন্য আমি আর আমার শাশুড়ি মা বললাম তো আগেই যে আমরা এই কজন এসেছি। তারপর এইদিকে দেখো এদের মাঠে ধান তোলা হচ্ছে। মা বললো আসছি যখন একটু হাতাহাতি লেগে দিই, যেহেতু দিদি আর জামাইবু একাই। তারপর দিদির শরীরটাও ভালো নয়, জ্বর হয়েছে, গা হাতে যন্ত্রণা, সেই জন্য দিদি আসেনি, জামাইবু একাই সব বইছিল। মা বলে তাহলে আমি একটু লেগে দিই। আর আমার মেয়ে দেখো মাঠে এসে কি করছে, আমার বড় ননদের দুটো মেয়ে ওকে চটকে একদম রাখেনি। আর দেখো বড়টাই হচ্ছে যে গোলাপি কালারের জামা পরে আছে, ছোটটা ঘিয়া কালারের জামা পরে আছে। এখানের এই ধানগুলো কাটা হয়েছে, আর এই যে এখানে মেশিনে করে কাটা হয়। এই দেখো খুব সুন্দর এক লাইন বাই লাইন কাটা হয়েছে। আর এখানে সব খড়গুলো জমা রয়েছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ, ওই দূরে মেশিনগুলো কাজ করছে। এই যে দূরে দেখানোটা সম্ভব হচ্ছে না, তো অনেকটা দূরে আছে, তো সেই জন্য এই তো অনেক মাঠ, এদের এখানটায় অনেকটা মাঠ। এই না আমাকে দাও না, না গো, লাইন বাই লাইন কেটেছে। এদের এখানে মেশিনে হচ্ছে যে কাটা হয় এই সমস্তগুলো। আমাদের পাশে মেশিনই নেই। এত সুন্দর ভিউটা আসছে, তোমাদেরকে খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না, কারণ এদের এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম। তো আমি ভুলেও গেছি, যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য। আচ্ছা, মাঠে বসে আমরা পিকনিক করতেছি। মাম খাচ্ছ? মাম ওরা খেতে ছিল, তাই জন্য আমাকেও দুটো দিল, আমিও মাঠে বসে বসে খাচ্ছি আর এনজয় করছি। তারপরে দেখো রাত্রিবেলাতে রান্না হয়েছে চিকেন কষা আর ভাত। চিকেন কষা বলতে চিকেনের ঝোল হবে, আর আলু বেগুন ভাজা, পটল ভাজা এরকমই করেছে। তো আজকে চিকেনটা রান্না করছে আমার বর মশাই। তো ফার্স্ট দিদি বাড়িতে এসে আমি ফার্স্টে বলতে মানে এখানে এসেই প্রথম রান্না করছে আর কি। আমি বললাম তুমি তো মাংসটা ভালোই করো, তা আজকে বানাও না, সবাই মিলে খাবো তোমার হাতের চিকেন। তো বলতে ও বানাচ্ছে। তো ও সত্যি কথা বলতে চিকেনটা খুবই ভালো করে, তো ওই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করে দিই। তো এইদিকে তারপর এটা পরের দিন সকালবেলা। তো সকালবেলাতে আমি চাউমিন করছি, সেটাই তোমাদের দাদাভাই একটু ভিডিও ক্লিক করে দিয়েছে। আর এদিকে মা দেখো বসে আনাজ কাটছে, আর এদিকে আমার মেয়েটা দেখো ও কি খাচ্ছে, আমার ভাগ্নি, ও তাকে চাইছে। তো দিদিকে ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ দিদি খুবই শরীর খারাপ। তো আমরা এমন দিনে এসেছি দিদির প্রচুর শরীর খারাপ বলতে এই যে গা হাতের যন্ত্রণার জন্য জ্বর এসছে, যেহেতু খাটাখাটনি হয়েছে সেই জন্য আর কি। আর আমার বর দেখো একটু পাগলামি করছে, ও একা একাই আজ ভিডিও চালু করে দিয়েছে, বলতে হয়নি। তারপর দিদিদের এখানে জমিতে এসে দেখলাম এত সুন্দর
ফুল বাগান মানে ফুলের চাষ করেছে, আমি একটু তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। তো এত সুন্দর ভিউটা উঠেছে তোমাদেরকে কি বলবো। আমার দিদিদের এপাশে ধান চাষও হয়, ফুল চাষও হয়, সব রকমই চাষ হয়। আর এত সুন্দর মাঠটা পরিপাটি লাগছে, সত্যি কথা বলতে ফুলের মতন সুন্দর আর কোনো কিছুই হয় না। এই দেখো প্রাকৃতিক একটা যে সৌন্দর্য, এতটা ভালো লাগছে আমি কি বলবো। তো এখানে কটা ছবি তুলেছি, তবে ছবিটা যেহেতু ওখানে দাঁড়িয়ে তুলিনি, পিছন ক্যামেরা দিয়ে মানে সামনে ক্যামেরা দিয়ে আমি নিজের ছবি তুলেছি। কেউ যদি তুলে দিত ভালো আসতো, যেহেতু আমি বর সেদিকে কাজ করতেছিল আর আমি এদিকে এসেছি, সেই জন্য আর কি একটু মানে ছবি তুলতে প্রবলেম হয়েছে। তো মোটামুটি ভালোই উঠেছে ছবিগুলো। তারপর এইদিকে দেখো আমি বাড়ি চলে যাচ্ছি, যেহেতু বর চলে গেছে। তো বর এসেছিলো আর জামাইবু এসেছিলো ধান তুলতে। এখানে ধান মেলা হয়েছিল রোদের মানে মাঠেতেই রোদ আছে, তো ওই জন্য শুকনো হয়ে যাবে, মাঠেতেই খুব সুন্দর শুকনো হয়ে যায় বলে ধান ছিল 2 বস্তা। ওইটাই বর জামাইবুকে সাইকেলে তুলে দেবে বলে এসেছিলো। তো আমরাও এসেছিলাম। তো আমি এসেছিলাম বলেই তো তোমাদের সাথে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা শেয়ার করতে পারলাম, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।